প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। গতদিন তোমাদের একটি গল্প নিয়ে আলোচনা করেছিলাম, কানামাছি ভো ভো। আজকে এই কানামাছি ভো ভো গল্পের বাকি অংশ নিয়ে আমি আলোচনা করছি। তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। মনোযোগ সহকারে ক্লাসটি করলে কানামাছি ভো ভো গল্পের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজেই করতে পারবে। গতদিন এই কানামাছি ভো ভো গল্প থেকে তোমাদের বাড়ির কাজ ছিল এখানকার কিছু গুরুত্বপূর্ণ বানান আমি লিখে দিয়েছিলাম ও এই গল্পের যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানটি তোমাদের বাড়ির কাজ ছিল। আশা করি তোমরা সবাই সেই বাড়ির কাজগুলো ভালোভাবে করেছো। আজকে আমি তোমাদের সামনে এই কানামাছি ভো ভো গল্পের যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশ নিয়ে আলোচনা করছি। তোমরা প্রত্যেকেই আমার সাথে সাথে তোমাদের কপিতে লিখবে। কেমন? লিখলে তোমাদের মনে থাকবে বেশি দিন এবং হাতের লেখাও সুন্দর হবে। তাই প্রত্যেকেই আমার সাথে সাথে লিখবে। কেমন? শুরুতেই কানামাছি ভো ভো গল্পের যে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ রয়েছে সেই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা জানবো। তোমরা প্রত্যেকেই আমার সাথে সাথে লিখবে। কানামাছি ভো ভো গল্পের শব্দার্থ, এই গল্পের যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থগুলো তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে লিখবে। গ্রীষ্ম, গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরমের কাল। গ্রীষ্ম শব্দের অর্থ গরমের কাল। তোমরা তোমাদের কপিতে লিখে ফেলো, গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরমের কাল। এরপরের যে শব্দটি রয়েছে মিছামিছি, মিছামিছি। এই মিছামিছি শব্দের অর্থ হচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া। তোমরা লিখে ফেলো কোনো কারণ ছাড়া। মিছামিছি শব্দের অর্থ হচ্ছে কোনো কারণ ছাড়া। বনভোজন, বনভোজন শব্দের অর্থ হচ্ছে চড়ুই ভাতি, চড়ুই ভাতি। তোমরা চড়ুই ভাতি শব্দটি কম শুনেছো, তাই না? বনভোজন শব্দটি অনেকবার শুনেছো তোমরা বা তোমাদের কাছে বেশি পরিচিত। তাহলে বনভোজন শব্দের অর্থ হচ্ছে চড়ুই ভাতি। তোমরা লিখে ফেলো বনভোজন শব্দের অর্থ চড়ুই ভাতি। ঝাঁক, ঝাঁক শব্দের অর্থ হচ্ছে পাখি, মাছি, মাছ ইত্যাদির দল বা পাল। তাহলে ঝাঁক শব্দের অর্থ হচ্ছে কি? পাখি, মাছি, মাছ ইত্যাদির দল বা পাল। তোমরা লিখে ফেলো ঝাঁক শব্দের অর্থ হচ্ছে পাখি, মাছি, মাছ ইত্যাদির দল বা পাল। ছড়া, ছড়া শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ছোট কবিতাকে ছড়া বলে। তোমরা লিখে ফেলো এক ধরনের ছোট কবিতা। এই এক ধরনের ছোট কবিতাকে ছড়া বলে। তোমরা লিখে ফেলো এক ধরনের ছোট কবিতা। শৈশব, শৈশব শব্দের অর্থ হচ্ছে শিশুকাল
শৈশব শব্দের অর্থ শিশুকাল, বা তোমরা লিখতে পারো ছোটবেলা। শিশুকাল বা ছোটবেলা। শৈশব শব্দের অর্থ শিশুকাল বা ছোটবেলা। তাহলে এই কানামাছি ভো ভো গল্পের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমি লিখলাম। তোমরা প্রত্যেকেই তোমাদের কপিতে এই শব্দের অর্থগুলো লিখে ফেলো। শুরুতেই যে শব্দটি লিখেছি গ্রীষ্ম, গ্রীষ্ম শব্দের অর্থ গরমের কাল। মিছামিছি শব্দের অর্থ কোনো কারণ ছাড়া, মিছামিছি শব্দের অর্থ কোনো কারণ ছাড়া। বনভোজন শব্দের অর্থ চড়ুই ভাতি, আমরা বেশিরভাগ বনভোজন শব্দটির সঙ্গে বেশি পরিচিত, তাই না? ঝাঁক, ঝাঁক শব্দের অর্থ পাখি, মাছি, মাছ ইত্যাদির দল বা পাল। ছড়া, ছড়া হচ্ছে, ছড়া শব্দের অর্থ এক ধরনের ছোট কবিতাকে ছড়া বলে। শৈশব শব্দের অর্থ শিশুকাল বা ছোটবেলা। এই কানামাছি ভো ভো গল্পের যে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ, এগুলো তোমরা লিখে ফেলো তোমাদের কপিতে প্রত্যেকেই। গ্রীষ্ম শব্দের অর্থ গরমের কাল। মিছামিছি শব্দের অর্থ কোনো কারণ ছাড়া। বনভোজন শব্দের অর্থ চড়ুই ভাতি। ঝাঁক শব্দের অর্থ পাখি, মাছি, মাছ ইত্যাদির দল বা পাল। ছড়া শব্দের অর্থ এক ধরনের ছোট কবিতা। শৈশব শব্দের অর্থ শিশুকাল বা ছোটবেলা। এরপরে কানামাছি ভো ভো গল্পের যে যুক্ত বর্ণ রয়েছে সেই যুক্ত বর্ণগুলো এখন আমি লিখব। তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে লিখবে, লিখলে তোমাদের মনে থাকবে যুক্ত বর্ণগুলো। শুরুতে এই যুক্ত বর্ণটি আমরা ভেঙে দেখাবো, তারপরে সেই যুক্ত বর্ণ দিয়ে শব্দ লিখব একটি করে। যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ হচ্ছে দুই বা ততোধিক বর্ণ একসঙ্গে যুক্ত হলে সংযুক্ত বর্ণটিকেই যুক্ত বর্ণ বলে। এই কানামাছি ভো ভো গল্প থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি যুক্ত বর্ণ লিখব। শুরুতে যে যুক্ত বর্ণটি রয়েছে তোমরা দেখো এখানে, শুরুতেই এই যুক্ত বর্ণটি ভেঙে দেখাবো। গ, তোমরা দেখতে পাচ্ছ গ, গ এর সঙ্গে কি দেখতে পাচ্ছ? রফলা। গ এর সঙ্গে রফলা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রফলা। এই যুক্ত বর্ণ দিয়ে আমরা একটি শব্দ লিখব। গ্রাম। গ্রাম, তোমরা বলতে পারো গ্রহ, লিখতে পারো। অর্থাৎ এই যুক্ত বর্ণ দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো শব্দ লিখতে পারবে। আমি এখানে একটি শব্দ লিখেছি, তোমাদের যদি অন্য কোনো শব্দ পছন্দের থেকে থাকে তোমরা সেই শব্দটি এই যুক্ত বর্ণ দিয়ে লিখতে পারবে। এই যুক্ত বর্ণ দিয়ে অসংখ্য শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে। আমি একটি মাত্র শব্দ লিখেছি, তোমাদের পছন্দের শব্দ তোমরা লিখতে পারবে। এরপরের যে যুক্ত বর্ণটি তোমরা দেখতে পাচ্ছ আমরা সেটি ভেঙে দেখাই। মূর্ধন্য ষ। এরপরে কি দেখতে পাচ্ছ? মফলা। মূর্ধন্য ষর সঙ্গে মফলা দেখতে পাচ্ছ।
আমরা এই যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ লিখি, গ্রীষ্ম। গ্রীষ্ম। এরকম এরকম আরো অনেক শব্দ রয়েছে। এখানে একটি শব্দ লিখেছি আমি। তাহলে শুরুতেই যে যুক্ত বর্ণটি ভেঙে দেখিয়েছি, এখানে গয়ের সঙ্গে কি রয়েছে? রফলা রয়েছে। গয়ের সঙ্গে রফলা রয়েছে এবং নতুন শব্দ এখানে তৈরি করেছি, গ্রাম। এই যে যুক্ত বর্ণটি তোমরা দেখতে পাচ্ছ, সেই যুক্ত বর্ণটি ভেঙে পেয়েছি মূর্ধন্য ষ, মফলা, এবং নতুন একটি শব্দ তৈরি করেছি, গ্রীষ্ম। তোমরা তোমাদের কপিতে লিখে ফেলো। কানামাছি ভৌ ভৌ গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখন আমি লিখব, তোমরাও আমার সাথে সাথে লিখবে, কেমন? শুরুতেই যে প্রশ্নটি রয়েছে, কারণ গল্পটি নিয়ে আলোচনা করেছি এর আগে, তাই না? তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটি পারার কথা। তোমরা আগে নিজেরাই বলার চেষ্টা করবে, তারপরে আমার সাথে সাথে লিখবে, কেমন? শুরুতে যে প্রশ্নটি রয়েছে, তপুর মামার বাড়ি কোথায়? তপুর মামার বাড়ি কোথায়? তোমরা বলো তো, তপুর মামার বাড়ি কোথায়? আমরা কিন্তু গল্প থেকে জেনেছি আগেই, তাই না? হ্যাঁ, এই তো তোমরা পেরেছো। তপুর মামার বাড়ি শীতলপুর। তাহলে লিখে ফেলি, তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলো। প্রশ্নটি হচ্ছে, তপুর মামা বাড়ি, তপুর মামা বাড়ি কোথায়? তপুর মামার বাড়ি কোথায়? তাহলে উত্তরটি লিখে ফেলি, তোমরাও লিখে ফেলো তোমাদের কপিতে, প্রত্যেকে লিখবে আমার সাথে সাথে। উত্তর, তপুর মামা বাড়ি শীতলপুর গ্রামে। তপুর মামার বাড়ি শীতলপুর গ্রামে, তোমরা লিখে ফেলো। এরপরের যে প্রশ্নটি রয়েছে, সবাই কখন খেলা করে? সবাই কখন খেলা করে? তোমরা বলো তো, সবাই কখন খেলা করে? হ্যাঁ, এই তো তোমরা পেরেছো, বিকালে সবাই খেলা করে। তাহলে লিখে ফেলি, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। বিকালে সবাই খেলা করে। বিকালে সবাই খেলা করে, লিখে ফেলো, বিকালে সবাই খেলা করে। নতুন শেখা খেলার নাম কি?
নতুন শেখা খেলার নাম কি? তোমরা বলো তো দেখি, নতুন শেখা খেলার নাম কি? হ্যাঁ, এই তো তোমরা পেরেছো। নতুন শেখা খেলার নাম কানামাছি। আমরা জানি এই কানামাছি খেলার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়, কারণ সবাই মিলে এই খেলাটি খেলা হয়, যার কারণে এই খেলার মধ্যে অনেক মজা রয়েছে, অনেক আনন্দ পাওয়া যায়, তাই না? তোমরা অনেক এই খেলাটি খেলো, অনেকেই তোমাদের মধ্যে এই খেলাটি পছন্দ করে। তাহলে নতুন শেখা খেলার নাম হচ্ছে কানামাছি। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, উত্তরটি তোমরাও লিখে ফেলো। নতুন শেখা খেলার নাম, নতুন শেখা খেলার নাম কানামাছি। কানামাছি। তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো আগে লিখে ফেলো। প্রথম যে প্রশ্নটি ছিল এই গল্পটি থেকে, প্রথম প্রশ্নটি হচ্ছে তপুর মামার বাড়ি কোথায়? উত্তরে আমরা লিখেছি তপুর মামার বাড়ি শীতলপুর গ্রামে। তোমরা লিখে ফেলো। খতে যে প্রশ্নটি রয়েছে সবাই কখন খেলা করে? উত্তরে লিখেছি বিকালে সবাই খেলা করে। গতে যে প্রশ্নটি রয়েছে নতুন শেখা খেলার নাম কি? উত্তরে লিখেছি নতুন শেখা খেলার নাম কানামাছি। তোমরা প্রত্যেকে তোমাদের কপিতে এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো। তোমাদের লেখা হয়ে গেলে পরের প্রশ্নে চলে যাব। এর পরের যে প্রশ্নটি রয়েছে, রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো? রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো? তোমরা বলো তো, রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো? হ্যাঁ, এই তো তোমরা পেরেছো। রাতুলের চারপাশে সবাই এক ঝাঁক মাছির মতো ঘুরতে লাগলো। এক ঝাঁক মাছির মতো ঘুরতে লাগলো। উত্তরটি লিখে ফেলি। তোমরা আমার সাথে সাথে লিখবে, কেমন? রাতুলের চারপাশে সবাই এক ঝাঁক মাছির মতো ঘুরতে লাগলো। তাহলে আমরা উত্তরটি লিখলাম কি? রাতুলের চারপাশে সবাই এক ঝাঁক মাছির মতো ঘুরতে লাগলো। তোমরা প্রত্যেকে লিখে ফেলো উত্তরটি।
প্রশ্নটি হচ্ছে রাতুলের চারপাশে সবাই কিসের মতো ঘুরতে লাগলো। উত্তরে আমরা লিখেছি রাতুলের চারপাশে সবাই এক ঝাঁক মাছির মতো ঘুরতে লাগলো। এরপরে গল্পটি তো আমরা পড়েছি, তাই না? কিছু প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞেস করব, তোমরা বলার চেষ্টা করবে। প্রথমে কার চোখ কাপড় দিয়ে বাঁধা হয়েছিল? প্রথমে কার চোখ কাপড় দিয়ে বাঁধা হয়েছিল? হ্যাঁ, এই তো পেরেছো, রাতুলের। প্রথমে রাতুলের চোখ কাপড় দিয়ে বাঁধা হয়েছিল। রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে? রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে? কি করে বলতো? রাতে উঠানে মাদুর পেতে সবাই কি করে? হ্যাঁ, এই তো পেরেছো তোমরা, গল্প করে। রাতে উঠানে মাদুর পেতে সবাই গল্প করে। খেলার সময় রাতুলের সামনে আঙ্গুল কে উঁচু করলো? খেলার সময় রাতুলের সামনে আঙ্গুল কে উঁচু করলো? কে উঁচু করলো বলো তো? হ্যাঁ, এই তো পেরেছো তোমরা, সোমা। সোমা খেলার সময় রাতুলের সামনে আঙ্গুল উঁচু করেছিল। মামা এসে কি করলেন? মামা এসে কি করলেন? মামা এসে কি করেছিলেন? হ্যাঁ, মামা এসে খেলতে চাইলেন এবং মামার মনে হলো যে মামা যেন শৈশবে ফিরে গিয়েছিলেন। মামা যেন শৈশবে ফিরে গিয়েছিলেন, কারণ মামাও ছোটবেলায় এই কানামাছি খেলাটি খেলেছিলেন, যার কারণে মামা যখন তাদের সঙ্গে খেলতে চেয়েছিলেন তখন মামার মনে হয়েছিল মামা যেন শৈশবে চলে গিয়েছিলেন, অর্থাৎ শিশুকালের কথা মনে পড়ে গিয়েছিল মামার। এই প্রশ্নগুলোর উত্তর যারা ঠিক করনি তারা ঠিক করে নাও। যে প্রশ্নগুলো আমি বললাম একটু আগে তোমরা সেগুলো ঠিক করে নাও, যারা সঠিক উত্তর বলতে পারোনি। আর যারা পেরেছো তারা তো, তাদেরকে তো ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। এরপরে একটি শূন্যস্থান রয়েছে, বিপরীত শব্দ জেনে নেই, অর্থাৎ বিপরীত শব্দ জেনে নেই, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বিপরীত শব্দ জেনে নিতে হবে এবং খালি জায়গায় সঠিক শব্দটি আমাদের বসাতে হবে। খুবই সহজ, তোমরা একটু চিন্তা করলেই পারবে। বড়, বড়র বিপরীত কি? ছোট। বড়র বিপরীত হচ্ছে ছোট, আমরা সবাই এটা জানি, তাই না? অনেক, অনেকের বিপরীত কি? অল্প। অনেকের বিপরীত অল্প, তোমরা অনেকে এটা জানো। সামনে, সামনের বিপরীত শব্দ কি? পেছনে। পিছনে, সামনের বিপরীত হচ্ছে পিছনে। আনন্দ, আনন্দ এর বিপরীত হচ্ছে দুঃখ। আনন্দে এর বিপরীত হচ্ছে দুঃখে। তাহলে তোমরা কিছু শব্দের বিপরীত শব্দ জানলে এবং এই সঠিক শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দটি দিয়ে। তাহলে তোমরা প্রথমে নিজেরাই চেষ্টা করবে বলার। আমরা এই শূন্যস্থানটি লিখছি, আমি তোমাদের সামনে লিখছি শূন্যস্থানটি এবং তোমরা সবাই প্রথমে বলার চেষ্টা করবে, তারপরে আমার সাথে সাথে তোমরা প্রত্যেকে লিখবে, কেমন? পদ্মা, পদ্মা একটি, এরপরে একটি খালি ঘর রয়েছে, তারপরে রয়েছে নদী শব্দটি, তারপরে রয়েছে নদী শব্দটি। তাহলে পদ্মা একটি, এই খালি ঘরে কি বসবে বলো তো তোমরা?
হ্যাঁ, এই তো পেরেছো, পদ্মা একটি বড় নদী। পদ্মা একটি বড় নদী। তাহলে লিখে ফেলো, তোমাদের কপিতে লিখে ফেলো, পদ্মা একটি বড় নদী। এর পরের যে শূন্যস্থানটি, গ্রামে ছেলেমেয়েরা, এরপরে শূন্যস্থান রয়েছে খেলাধুলা করে। তাহলে গ্রামে ছেলেমেয়েরা এই খালি ঘরে কি বসবে? গ্রামের ছেলেমেয়েরা, হ্যাঁ এই তো পেরেছো তোমরা, খুবই সহজ তাই না? হ্যাঁ, এই তো তোমরা সবাই পেরেছো। গ্রামের ছেলেমেয়েরা অনেক খেলাধুলা করে। তাহলে লিখে ফেলি, তোমরাও লিখে ফেলো আমার সাথে সাথে, গ্রামের ছেলেমেয়েরা অনেক খেলাধুলা করে। অনেক খেলাধুলা করে। পরের শূন্যস্থানটি লিখে ফেলি। তোমরা আগে বলার চেষ্টা করবে মুখে মুখে, কেমন? সবাই, এরপরে একটি খালি ঘর রয়েছে, সবাই হইচই শুরু করে। হইচই হইচই শুরু করে। তাহলে সবাই এই খালি ঘরে কি বসবে বলো তো? হ্যাঁ, এই তো পেরেছো, সবাই আনন্দে হইচই শুরু করে। তাহলে লিখে ফেলি, তোমরাও লিখে ফেলো আমার সাথে সাথে, আনন্দে হইচই করে। এরপরে আমাদের সামনে এগিয়ে যেতে হলে, এরপরে খালি ঘর রয়েছে, তারপরে রয়েছে তাকানো যাবে না। তাহলে আমাদের সামনে এগিয়ে যেতে হলে এখানে কি বসবে বলতো এই খালি ঘরে? হ্যাঁ, এই তো পেরেছো, পেছনে। লিখে ফেলি, তোমরা লিখে ফেলো আমার সাথে সাথে, পিছনে। পিছনে তাকানো যাবে না। তাহলে তোমরা এই শূন্যস্থানটি তোমাদের কপিতে লিখে ফেলো, পদ্মা একটি বড় নদী। পদ্মা একটি বড় নদী। পদ্মা নদী তোমরা অনেকেই দেখেছো তাই না? পদ্মা নদী তোমরা অনেকেই দেখেছো। পদ্মা একটি অনেক বড় নদী। গ্রামের ছেলেমেয়েরা অনেক খেলাধুলা করে। তোমরা যারা গ্রামে গিয়েছো তারা এই দৃশ্যটি দেখেছো যে গ্রামের ছেলেমেয়েরা আসলেই অনেক বেশি খেলাধুলা করে তারা। গতে যে শূন্যস্থানটি রয়েছে, সবাই, আমরা এই খালি ঘরে বসিয়েছি আনন্দে হইচই শুরু করে। সবাই আনন্দে হইচই শুরু করে। তারা যখন কানামাছি খেলাটি খেলে তখন কিন্তু সবাই মিলে যেহেতু খেলাটি হয়, তো সেই খেলাটি খেলার সময় অনেক আনন্দ হয়। আমাদের সামনে এগিয়ে যেতে হলে পিছনে তাকানো যাবে না। অর্থাৎ তোমরা প্রত্যেকেই সামনে এগিয়ে যেতে হলে পেছনে তাকানো যাবে না। পড়াশোনায় অনেক বেশি তোমাদের মনোযোগী হতে হবে এবং পড়াশোনায় ভালো করার চেষ্টা করতে হবে। আব্বু আম্মুর কথা শুনতে হবে। আব্বু আম্মু যেটা বলেন সেটা তোমাদের ভালোর জন্যই বলেন বা আমাদের ভালোর জন্যই বলেন, তাদের কথা মতো আমাদের চলতে হবে এবং আমাদের পিছনে তাকানো যাবে না। সামনে এগিয়ে যেতে হলে পিছনে তাকানো যাবে না। প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের বাড়ির কাজ থাকবে কানামাছি ভোবো গল্প থেকে এখানকার গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আমি লিখলাম। এগুলো ভালোভাবে তোমরা পড়বে এবং পরে না দেখে লেখার চেষ্টা করবে। এখানকার যে প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো তোমরা না দেখে লেখার চেষ্টা করবে এবং এখানকার শূন্যস্থান পূরণ সেটিও আমি উত্তর লিখে দিয়েছি। তোমরা এইগুলো না দেখে লেখার চেষ্টা করবে, কেমন? না দেখে লেখার চেষ্টা করবে। তারপরে আমি তো লিখে দিয়েছি উত্তরগুলো, সেগুলোর সঙ্গে মিলাবে। যদি কোনোটি ভুল হয়ে যায় আবার দেখে নিবে, আবার লিখবে, দেখবে যে তোমার আর ভুল হচ্ছে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।